বর্তমান আওয়ামী লীগের ওই সমস্ত নেতাদেরই দরকার। কারণ আগে এক সময় ভোটের রাজনীতিতে আমাদের প্রয়োজন ছিল, এখন আমাদের প্রয়োজন না, যেহেতু উল্টোভাবে হচ্ছে। আমরা বিশ্বাস করেছিলাম জননেত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সাহেবের কথা, এই বিশ্বাসটাই বোধহয় আমাদের কাল হয়ে দাঁড়ালো। তারা বলেছিলেন যে দলে ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়া হবে, অনুপ্রবেশকারী, দুর্নীতিগ্রস্ত, অসভ্য, শ্রেষ্ঠ বেয়াদব এদেরকে দিবেন না। আজকে ওনাদেরকেই যখন দিলেন তখন আমরা বুঝতে পারতেছি হয়তো আমরা ওদের চাইতে নিকৃষ্ট, অথবা আমরা অর্থহীন। যদি অর্থহীনের কথাই বলি তাহলে আমাদের এই আশা করাটা বোধহয় আর একটা পাপ হইল। কিন্তু পাপ হইল আজকে বুঝতে পারছি অভিজ্ঞতার আলোকে যে আর এই দলের কথা বিশ্বাস করা ঠিক হবে না। আর এই দলে মনোনয়ন চেয়েছি, এই জন্য আমি খুব লজ্জিত যে আমি কেন চাইতে গেলাম। দলের কথা যেখানে বিশ্বাস করা যায় না, সারা দেশে মিডিয়ায় যে কথাটা শুনেছি সেটার কোনো বাস্তবতা নাই। 18 কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলতে পারে তাদের কথায় আর কোনো জায়গায় পা দেওয়া ঠিক হবে না। যেভাবে আমাদের বাপদাদার ইজ্জত, বংশ পরিচয়, আমাদের নিজেদের মর্যাদা আছে, যে পরিচয় আমাদের নিজেদের আছে সেটা রক্ষা করে চলাই বোধহয় ভালো হবে। পাশাপাশি আরও একটা কথা মনে পড়ল, আমাদের পাশের ইউনিয়ন আরবাঙ্গাসিয়া ইউনিয়নের বাংলাদেশের ইউনিয়ন সৃষ্টি হওয়ার পর থেকে স্বাধীনের আগে এবং পরে এ পর্যন্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের হয় নাই। জানি না এটা আওয়ামী লীগের ব্যর্থতা কিনা। গেল নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, আওয়ামী লীগের নৌকপুর থেকে পেয়েছে 514 ভোট, আর তার বিদ্রোহী স্বতন্ত্র পেয়েছে 1600 ভোট। এবছর তাকে মনোনয়ন দিয়েছে, সে কোন বিদ্রোহী বা কোন আপনজন দলের কোন ভাগ্যবান, আমি কোন ভাষা খুঁজে পাই না কি কোন ভাষায় বলবো, যে স্বামী 6 মাস আগে মারা গেল করোনায়, উনি চেয়ারম্যান ছিলেন। বিএনপির নামি দামি 5 জন নেতা আমতলী উপজেলায় হাতে গণলে তার মধ্যে নুরুদ্দিন তালুকদার বসে পড়েন। উনি মৃত্যুর পরে ওনার সহধর্মিণী তাকে স্ত্রীকে মনোনয়ন দিলেন। তার স্ত্রীর পরিচয় স্বামী বাদে তার পৈতৃক পরিচয়, তার বাবা গলাচিপা উপজেলার 5 জন বিএনপির শীর্ষ নেতাদের একজন। এই বিএনপি পরিবারকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। এই জন্য আমরা খুশি এই কারণে, হয়তো আওয়ামী লীগের চেয়ে ওই ব্যক্তিটা খুব ভালো। তো যদি ভালো মানুষকেই দেয়, এই জন্য আমাদের খুশি থাকা উচিত। আমরা খুশি, আরও এইরকম দেবে। গেল নির্বাচনে যে 514 ভোট পাইছে, ওনাকে কোথায় খুঁজে পেয়েছিল আওয়ামী লীগ? আবার এই যাকে দিল নতুনভাবে সোহেলি পারভিন মালা। নির্বাচনটা যদি ভুল হয়ে থাকে তাহলে যারা দিয়েছে তাদের বিচার আওয়ামী লীগ বা জননেত্রী শেখ হাসিনা করবেন কিনা বা পারবেন কিনা। আর আমরা যদি ভুল বলে থাকি তাহলে আমাদের বিচার ওনারা করবেন, না হয় আমাদের জনগণ করবেন। আমরা বিচারের জন্য প্রস্তুত আছি। আমরা মিথ্যা কথা বলি না, মিথ্যা জানি না। আপনারা যেরকম মাইকের সামনে মিথ্যা বলতে পারেন, আমরা ভয় করি সমাজকে, ভয় করি মানুষকে, ভয় করি ধর্মকে, ভয় করি পরকালকে। যাদের ধর্ম নাই, সমাজ নাই, পরকাল নাই, তারা অনেক কিছুই বলতে পারে, অনেক করতে পারে। আমরা হয়তো দলের নানা কথার মধ্য দিয়া বুঝতে পারছি যে আমাদের ভবিষ্যৎ জীবন আমাদের মতো করে চলা উচিত। আমাদের অর্জন আর আওয়ামী লীগকে দিতে চাই না। আওয়ামী লীগ থেকে আমরা কোনোদিন কিছু নেই। আওয়ামী লীগকে আমাদের অর্জন দিয়েছি, আমাদের অর্জনে আওয়ামী লীগ চলছে। আমরা যদি না থাকি তা আওয়ামী লীগ থাকবে না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ, বাংলাদেশের মা মাটি মানুষের আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগে এত বড় দুর্নীতি হবে যা আওয়ামী লীগ কোনোদিন কল্পনা করে নাই। আজকে সেটা আমরা চোখে দেখলাম। এরপরে আর আওয়ামী লীগের বুলি বাংলার এই মা মাটি মানুষ এই আওয়ামী লীগ আর শুনতে চাইবে না। জানি না আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, আমাদের ভবিষ্যৎ কি, আমরা কোন জায়গায় বসবাস করব, কোন জায়গায় থাকব, আমাদের শেষ পরিণতি কি হবে। এভাবেই যদি চলমান হয় তাহলে আমরা বুঝতে পারি বা আমরা অনুধাবন করি
যে এই আওয়ামী লীগের দেশে আমাদের বসবাস করাটা আগেই কষ্টকর ছিল। অনেক অত্যাচার নির্যাতন এই অনুপ্রবেশকারী বা হাইব্রিড বলেন, বহুদলীয় নেতা বলেন, তাদের অন্যায় অত্যাচার অনেক সহ্য করেছি। কিন্তু তারপরেও আমাদের আওয়ামী লীগ বোঝে না। এ কারণ আমাদের আওয়ামী লীগের সাথে তৃণমূল আওয়ামী লীগের হাজার হাজার মাইল দূরত্ব বেড়ে গেল। জনগণের তৃণমূল আওয়ামী লীগের সুবিধার জন্য আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার দাবি আমি ঠিক করি না। যদি আওয়ামী লীগ সত্যিকারের আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে এখনো সংশোধনের সময় আছে। আমতলী উপজেলার 6টা ইউনিয়ন পরিষদ মনোনয়ন সঠিকভাবে যাচাই বাছাই করে আওয়ামী লীগের প্রয়োজনে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়োজনে যাচাই বাছাই করে ভুল ত্রুটি শুদ্ধ করে পুনরায় নমিনেশন ঘোষণা করা হোক। যদি সঠিক সিদ্ধান্তে না আসতে পারে পরবর্তী লাভ লোকসানের বোঝা সুফল কুফল আওয়ামী লীগেরই ভোগ করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা আবার মনে পড়ে। আমি গেল বছর এই 15 মাস আগে আমি নেত্রীকে বলেছিলাম গণভবনে যে নেত্রী, আমরা এমপির বড় নয়, আমাদের সত্যি কথাটাই মিথ্যার মতো দেখায়। মিশ্র কমিটির সংশোধন করলে ভালো হবে, করবেন কিনা জানি না, সুফল কুফল আপনার। আমরা হয়তো কিছুদিন বেঁচে আছি, তারপরে আর থাকবো না। এত বলার পরেও সংশোধনের দিকটা খাটো হয়ে আসছে। আমাদের কোনো কথাই শুনতে চায় না। জানি না আমরা ভাগ্যহীন না আমরা মিথ্যা কথা বলে। আমাদের অনুরোধ উপেক্ষা করে এটা কোন ভাগ্য নিয়ে আমরা জন্মাইলাম, আমরা তাদের সম্পর্কে কিছু বলতেও পারি না। সেই রকম আমাদের যোগ্যতা নাই, বা সেই অর্থ থাকলে মনোবল বাড়ে, কিন্তু আমাদের অর্থও নাই, মনোবলও নাই। এই অনিয়মের ধারাবাহিকতাটাই যদি চলমান থাকে তাহলে আমরা বলবো আমরা ছোটোখাটো যারা এই আওয়ামী লীগে আছি তার আর ভবিষ্যতে দৌড়ঝাঁপ দেব না মনোনয়নের জন্য। যদি এই মনোনয়নটা নানামুখী কথা শুনি কানে, এই কারণেই বলি যার সাক্ষ্য প্রমাণ নাই, মনোনয়নটা টেন্ডারে দিলে বোধহয় ভালো হয়, তাহলে আমাদের ছোটোখাটো মানুষ আর এই মনোনয়নের জন্য আসবেন না, দল জবাবদিহিতার মধ্যে থাকবেন না। পাওয়ার কথা একজনে পায় আর একজনে। এখানে আমাদের স্থানীয় সংসদ সদস্য সাহেবের ভূমিকায় এই মনোনয়ন পেয়েছে। ওনারাই তার আপনজন, ওনার মাধ্যমেই এই 10 সালে অনুপ্রবেশ করেছে এই বিতর্কিত, এই সমাজচ্যুত, যারা দেশের সন্ত্রাসী বলবো না, যারা সকল কাজ করতে পারে, আইন তাদের পিছনে ঘোরে, আইন যাদের পিছনে ঘোরে, দিনের আলোতে সবাই যাকে ভয় করে, যে শ্রেণীটাকে, সেই শ্রেণীটাকে আমাদের সংসদ সদস্য সাহেব তার সন্তুষ্টের জন্য, তার স্বার্থে, তার প্রয়োজনে 10 সালের মে মাসের 3 তারিখ আওয়ামী লীগের বর্ধিত সভার অনিচ্ছাকৃতভাবে জোরে, গায়ের জোরে, নিজের শক্তিতে আওয়ামী লীগের সদস্য ঘোষণা করিলেন। যোগ্য ব্যক্তিকে আওয়ামী লীগের চোখে পড়ে না, পরে ওই বাহিনীকে, ওই শক্তিশালী দলকে। আমি ইতিপূর্বে এই কিছুক্ষণ আগে বলেছি কোন শক্তিশালী, যাদের কথা এই কিছুদিন আগে 71 টিভির পর্দায় দেখবেন 10 ব্রিজ 6.5 কোটি টাকা, কাগজ নাই, পত্র নাই, ব্রিজের চিহ্ন নাই, নাম নাই, গন্ধ নাই, কাগজ আছে ব্রিজ নাই, এরকম খুঁজলে আরো শত শত কোটি টাকা বের হবে। সেই সমস্ত লোক আওয়ামী লীগের অভিপ্রায়, আওয়ামী লীগ তাদেরকে পছন্দ করে, এমপি সাহেব তাদেরকে পছন্দ করে, এমপি সাহেব করা মানে দল পছন্দ করে, কেন্দ্র পছন্দ করে। তাদেরকে যদি পছন্দ করেন তাহলে আমাদের তো আর কিছু বলার থাকে না, আমরা ওখানেও ভয় করি। আর কেন্দ্র এখন এবার দেখতে পেলাম যে আসলে ওরাই আপনজন, ওদেরকে আওয়ামী লীগে দরকার, ওদের মতো লোক আওয়ামী লীগে দরকার। এই শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা, বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা লুট, সেইটাই যদি আওয়ামী লীগ পছন্দ করে, আমাদের কোন ভাষায় আওয়ামী লীগকে বলবো? হ্যাঁ, এই ভাষা জ্ঞান আমি এখনো পড়ি নাই। আমরা এই দলের থেকে বা এই দলকে আমরা পছন্দ করি। এই দল স্বাধীনতার দল, এই দল বঙ্গবন্ধুর দল। এখন আমাদের বোঝা হয়ে গেছে
ওই নাম পরিচয়টা কিভাবে মুছে আমরা গা ঢাকা দিয়ে গ্রামে থাকতে পারি, তাহলে বোধহয় আওয়ামী লীগ খুশি হবে। কেন ওদের যন্ত্রণা আর সয় না। এই আমার ব্যক্তিগত কথা না, এই কথাটা হলো আমি 21 সালে আপনারা যে বলেছেন যে আপনার দাবিটা কি, আমি আদৌ 21 সালে এই নির্বাচনে মনোনিবেশ করি নাই, আমার ইচ্ছায় নয়, আমার ইউনিয়নের নেতা কর্মীদের ইচ্ছায়। আমি আমার মনের কথাটা বাংলার মানুষকে জানাইলাম। আমার এই আওয়ামী লীগ, আমার তৃণমূল আওয়ামী লীগ, আমার এলাকার আওয়ামী লীগ, আমার উপজেলার আওয়ামী লীগ আমাকে যেন ক্ষমা করে, আর ঘর থেকে বের হইতে চাই না, বাকি জীবনটা আর অপদস্থ হতে চাই না। অসংখ্য অপরাধ কাগজপত্রের প্রমাণ, সেই অপরাধী ব্যক্তিকেই যদি আপনি মসনদ দেন আপনার ইচ্ছায় নিজের ব্যক্তিগত স্বার্থে, সেখানে আর অভিযোগ করে লাভটা কি? অভিযোগ করি না, শুধু বাঁচার জন্য আকুতি জানাই এক সৃষ্টিকর্তাকে। যদি সৃষ্টিকর্তা রক্ষা করে তাহলে আমরা বাকি জীবনটা ভালো থাকতে পারি। আমার নাম আলতাফ হলদার, বরগুনা জেলা আমতলী উপজেলা চাওড়া ইউনিয়নে আমার বসত বাড়ি। আমি এই আওয়ামী লীগে 30 বছর থানা আওয়ামী লীগের মেম্বার ছিলাম। আমার চাইতে ছোট কম বয়সে কেউ মেম্বার হয়নি। আমি ইউনিয়ন আওয়ামী লীগের 18 বছর সভাপতির দায়িত্ব পালন করছি। আমি জাতীয় পরিষদ নির্বাচন 86 থেকে 8 পর্যন্ত সকল নির্বাচনের ইউনিয়নের প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করেছি, এবং এই সকল নির্বাচন আমার ব্যক্তিগত, আমার বাপের টাকায়, আমার বাপের খরচে নির্বাচন হয়েছে। আমি কোনোদিনই কোনো প্রার্থীর কাছ থেকে একটা পয়সা কানাকড়িও নেই নাই। এমনকি জননেত্রী শেখ হাসিনা 2001 সালে আমতলী ওই সংসদ নির্বাচনী এলাকায় নির্বাচন করেছে, তার নির্বাচনেও আমি একটা কানাকড়িও নেই নাই। আমার জীবনের ইতিহাস, আমি নির্বাচনে নিজে ব্যয় করি, দল থেকে নেই না। তারপরেও এত অত্যাচার অবিচার আমার দলের প্রতি, ওই আল্লাহ তাআলা যদি রক্ষা করে তাহলে রক্ষা হতে পারে, আর কোনো ভরসা আমরা করি না। আমি কারো বিরুদ্ধে নালিশও করি না, কারো বিরুদ্ধে আকুতিও জানাই না। আকুতি জানানোর জায়গাটা বুঝে আসছি। আমি মিডিয়ার মাধ্যমে জানাইলাম, আর যদি দেশে আইন থাকে তাহলে অন্যায়কারীদের জন্য শাসনের মধ্যে নিয়ে আসে, তাদের জন্য বিচারের মধ্যে নিয়ে আসে, তাহলে যদি কিছুটা রক্ষা হয়। আমি কাউসার মিয়া, পিতা মৃত্যু আলতাফ হোসেন, আমার বাড়ি বরগুনা জেলা আমতলী উপজেলা 7 নং আরপাঙ্গাসী ইউনিয়ন। আমি 7 নং আরপাঙ্গাসী ইউনিয়ন যুবলীগের প্রেসিডেন্ট। আমার বাবা 7 নং আরপাঙ্গাসী ইউনিয়নের সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল 27 বছর। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। আমি আজকে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জানাইতে চাই, 2021 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি একটু পেছনে যেতে চাই। আমার সিনিয়র বলেছেন, স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে আরপাঙ্গাসিয়া ইউনিয়নে কখনোই আওয়ামী লীগ মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয় নাই। এবং আমি এতটুকু বলতে চাই, স্বাধীনতার পরে আমতলীতে ওই সংসদীয় আসনে আওয়ামী লীগের বাইরে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। জনাব মতিউর রহমান তালুকদার প্রথমবার নির্বাচিত হয়েছে জাতীয় পার্টি থেকে, দ্বিতীয়বার 2001 সালে নির্বাচিত হয়েছে বিএনপি থেকে। ওনার বাড়ি আরপাঙ্গাসী ইউনিয়নে। সেই ইউনিয়নে আমরা যারা আওয়ামী লীগ করেছি, আমার বাবা তখন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। তখন বিরোধী দলের আমলে আমার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। আমরা এই বিএনপির মাধ্যম থেকে, এই বিএনপির কাছ থেকে অনেক নির্যাতন জুলুম সহ্য করেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি মূল কথায় আছি। আজকে আমি গতদিন মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রীর কাছে একটি আবেদন করেছি যে বিএনপির নেতার স্ত্রীকে মনোনয়ন দেওয়া প্রসঙ্গে, এবং মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কাছে আমি একটি অভিযোগ করেছি যে বিএনপি নেতার স্ত্রীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া প্রসঙ্গে একটা অভিযোগ পেশ করেছি। আমি বলতে চাই, এই আরপাঙ্গাসী ইউনিয়নে যাকে আওয়ামী লীগ মনোনীত করেছে সেই সোহেলি পারভিন মালা, তার স্বামী প্রয়াত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন একে নুরুল হক তালুকদার, তিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল 2016 সালের
28/2016 সালের 29/8/2016 সালের উপজেলা বিএনপির অনুমোদিত কমিটির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক পদে তার স্বামী অধিষ্ঠিত ছিল। সেই প্রায়ত চেয়ারম্যান সাহেবের স্ত্রী, যিনি উপজেলা মহিলা দলের সদস্য, এবং তার বাবা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বড় বাইশদা ইউনিয়নের বিএনপি মনোনীত একজন চেয়ারম্যান, বর্তমানেও সে রানিং চেয়ারম্যান আবু হাসনাত, তার মেয়ে এবং একেএম নুরুল হক তালুকদার, যিনি সারা জীবন আমতলী তথা বরগুনা জেলায় নাম করা যে একেএম নুরুল হক তালুকদার বিএনপির চেয়ারম্যান, বিএনপি করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, তার স্ত্রীকে কোন সূত্রে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত করলো আমি জানি না। আমি আর একটু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, তার কয়েক মাস পরে আমার বাড়িতে হামলা হয়, ডাকাতি হয়। সেই ডাকাতে আমার বৃদ্ধ দাদা, যিনি স্বাধীনতার পরে আরবাঙ্গাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল, তাকে এই নুরুল তালুকদারের ভাইয়ের ছেলে কাউসার আমাদের বাড়িতে ডাকাতি করে এবং আমার দাদাকে কুপিয়েছে, আমার দাদার হাত কেটে ফেলেছে। সেই মামলায় এই চেয়ারম্যানের ভাইয়ের ছেলে এবং যাকে মনোনীত করছে তার বড় ভাসুরের ছেলে আমাদের বাড়ির সেই মামলায় হাজতবাস করেছে।